মাস আগে যখন আমাকে কমেন্ট করা হয়েছিল এর রোস্ট করার জন্য এই রিমু এফএফ কে, তখন আমি এর রোস্ট করার মতো কিছু পাই নাই। আর এখন যে আপনারা বলতাছেন এর রোস্ট করার জন্য, এখনো আমি কিছু পাইতাছি। ভাইসা আর কিছু হলেই না পারলে পার্সোনাল বিষয় চলে যাবে। বাংলা সিনেমার টিপিক্যাল ভিলেনের মতো একে পারতেছি না, ধর এর ফ্যামিলির কাউকে ধর, এর ফ্যামিলির দলে তৈল হে দুর্বল হয়ে গেল। ওরে যদি আমার ডিফেন্ডও করতে হয় একটা রোস্টার হিসেবে, যদি ওর সাথে অন্যায় হয়ে থাকে, যেই আসুক, কার গার্লফ্রেন্ড কার বউ কি করে সবকিছু নিয়ে আসুক। আমি আর থাকতেছি না তো, তাই আমি আর কিছু বলতে পারতেছি না। ইয়েস গাইস, আমি টক্সিক মানুষের দ্বারা বানানো টক্সিক কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি। ভাই ব্রাদার, সবাই ভিডিওটা দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব মারো। সো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। ফার্স্ট অফ অল, যারা 9 সালকা এবং কি বাচ্চা পোলাপান মার্কা অডিয়েন্স আছো, তারা গুনে গুনে এই ভিডিও থেকে 10 হাত দূরে থাকবা। তো যাই হোক, এই ভিডিওতে কি নিয়ে কথা বলা হবে সেটা তো তোমরা অলরেডি হয়তো বা বুঝে গিয়েছো। আর তোমরা যদি না বুঝো কোনো সমস্যা নাই, আমিও বুঝিয়ে দিচ্ছি। তো এই ভিডিওতে আমরা রিমু এফএফ এর বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। দেখো, আমি প্রায় 14 দিন পর ভিডিও বানাইতে বসি, মানে এতদিন সবকিছু শুধু মুখ বুঝা দেখছি। আর এখন তোমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন গোরপা খাইতে পারে যে এতদিন আমি ছিলাম কোথায়, আর এতদিন ভিডিও বানাইনি কেন, হঠাৎ করে প্রায় 14 দিন পর কেন আমি ভাষণ দিছি, কোথা থেকেই ভাষণ দিছি। দেখো, প্রথমে তোমাদের একটা বলে নেই, বর্তমানে ফ্রি ফায়ার যে কমিউনিটির অবস্থা সেটা হচ্ছে প্রত্যেকটাই ভাই রোস্টার হয়ে গেছে, মানে প্রত্যেকটাই রোস্টার। এত রোস্টারদের ভিড়ে আমি যদি ছোট্ট একটা রোস্টার যদি দুই একটা ভিডিও না বানাই তাইলে কিছু হবে না। তো তাই এতদিন ভিডিও বানাই নেই। তাইলে আমিও রিমু এফএফ এর বিষয়টা নিয়ে আগেই কথা বলতে পারতাম, কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এত পরিমাণে যে রোস্টার দেখছি আমি রিমু এফএফ এর এই কন্ট্রোভার্সিটার পর যে আমি এত পরিমাণে রোস্টার দেখ, মানে আগে এগুলো কোনো দিনও আমি দেখি নাই। মানে এই কন্ট্রোভার্সিটার পরেই আমি কেন জানি এতগুলো রোস্টার একবারে দেখতে পারলাম। একদিকে রিমু এফএফ এর কিছু চামচামার্কার রোস্টার আছে, আরেকদিকে অ্যাডভান্স গেমিং এবং কি অ্যাডভান্স পোলাপানের কিছু চামচামার্কার রোস্টার আছে। এখন আবার তোমরা বইলো না যে আমি সবাইকে চামচামার্কার রোস্টার বলছি। দেখো ভাই, কিছু কিছু এরকম রোস্টার আছে যারা নাকি হুদাই লজিক সারা চিল্লায়, বোঝনি, কোনো লজিক নাই, ভিডিওর ভিতরে কোনো প্রুফ নাই, হুদাই চিল্লায়। তো তাদের কি আমি চামচামার্কার রোস্টার বলছি। এখন আবার তুমি বিষয়টা গায়ের ভিতরে নিয়ে তুমি ওই খাতার একজন হইও না। তো এই ভিডিওতে আমার কাছে যেটা লজিক্যাল মনে হইবে সেটাই আমি বলবো। এখন আবার তোমরা ফুল ভিডিও না দেখেই হুদা বইলো না যে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি। না তো আমি অ্যাডভান্স গেমিং এর পক্ষে, না তো আমি আই এম সজীবের পক্ষে, না তো আমি রিমু এফএফ এর পক্ষে। মাস আগে যখন আমাকে কমেন্ট করা হয়েছিল এর রোস্ট করার জন্য এই রিমু এফএফ কে, তখন আমি এর রোস্ট করার মতো কিছু পাই নাই। আর এখন যে আপনারা বলতাছেন এর রোস্ট করার জন্য, এখনো আমি কিছু পাইতাছি না। আচ্ছা সজীব ভাই, তুমি যে এই কথাটা বললা, তাহলে আমি একটা তোমাকে এখন কথা বলি। তুমি যে টিকটকার দলাবিলাই নামক একটা মেয়েকে রোস্ট করছিলা, তাকে কোন রিজনে রোস্ট করছিলা সেটা একটু বলতে পারবা? দেখো, এখন তোমার উত্তরটা হয়তো বা এরকম হবে, তার কথাগুলো একটু ছিল অন্য টাইপের, মানে সেই একটু নেকামু বেশি করতো, যার কারণে তুমি হয়তো বা তাকে রোস্ট করেছিলা। দেখো, সেই যদি হিসাব করো তাহলে কিন্তু রিমু এফএফ কোনো দিক দা দুধের দোয়া তুলসী পাতা না। রিমু এফএফ কিন্তু অনেকটাই নেকামো করতো। আগের যদি তুমি তার ভিডিওগুলো দেখো তাহলে তুমি বলতে পারবা। এখন হয়তো বা তুমি সেই ভিডিওগুলো টিকটকে গিয়ে পাও না, কারণ রিমু এফএফ তার আগের সমস্ত ভিডিওগুলো কিন্তু প্রাইভেট করে দিয়েছে। তোমার এই কথাটা বলার আগে অবশ্যই রিমু এফএফ এর সমস্ত বিষয়গুলো তোমার জানার দরকার ছিল। আর হ্যাঁ, অ্যাডভান্স পোলাপানের কমেন্টটা নিয়ে যেই কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, তোমরা যারা বলতেছো যে অ্যাডভান্স পোলাপানের কমেন্টটা নিয়ে যেই কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে সেটা অ্যাডভান্স পোলাপানের দোষ। দেখো, আমি সেখানে অ্যাডভান্স পোলাপানের এরকম একটা দোষও বিস্তারই পাচ্ছি, কারণ একই কমেন্টিতে থাকলে দুষ্টামি করবে, ফাজলামি করবে, আবার একসাথে মিশবে, ভাই এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে যে অ্যাডভান্স পোলাপানের দোষ নাই এরকম না, সেও দুধের দোয়া তুলসী পাতা না। কিন্তু হ্যাঁ, রিমু এফএফ এর দ্বারা এটা আমরা কেউই আশা করি নাই যে একই কমেন্টে থাকে দুষ্টামি করবে, ফাজলামি করবে, এটা ভাই স্বাভাবিক। কারণ তোমরা তো এর আগেও দেখছো যে সাদিকুল ভাই কিন্তু কাব্যকে অনেকটাই গালাগালি করতো এবং কি অনেক রোস্ট করতো, তারপরও কিন্তু কাব্য ভাই কিন্তু সাদিকুল ভাইয়ের সাথে গিয়ে দেখা করতো। তাদের কথা একটাই ছিল যে আমরা কন্টেন্টও আলাদা হলে কিন্তু আমরা একই কমিউনিটির মানুষ। এখন একটা রোস্টার তো কন্টেন্টই হচ্ছে রোস্ট করা, তো তাই বলে কি আমরা সবাই একসাথে মিলামিশা থাকবো না? তো আর কিছু করছে আর না করছে, সজীব ভাই একটা জিনিস অবশ্যই অনেক ভালো করছে, সেটা হচ্ছে রিমু এফএফ এর এই কমেন্টের কেন এই রিপ্লাই দিল, তার কারণে বিলে রিমু এফএফ কে সরি বলাইছে, কিন্তু সেই ভিডিও এখনো আমাদের মাঝে আপলোড করা হয়নি। তো যাই হোক, আশা করতেছি অতি শীঘ্রই সেই ভিডিও আমরা দেখতে পারবো। তো যাই হোক, সজীব ভাই এবং কি অ্যাডভান্স ভাই এবং কি নিলয়, তোমরা তো হয়তো বা ডিসকর্ডে সবাই মিউচুয়াল করে নিছো বিষয়টা, যে যার যার জায়গা থেকে সরি বলবা, কিন্তু অডিয়েন্সের হ্যাঁ এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে একাতে কখনো তালি বাজে না, দোষ দোনোজনেরই আছে, বেশ আর কম। এখন বিষয়টা হচ্ছে রিমু এফএফ এই বিষয়টাকে অনেক হাইলাইট করে রাখতে চাইছিল, মানে কন্ট্রোভার্সিটা অনেক হাইলাইট করে রাখতে চাইছিল। আর রিমু এফএফ তো সরাসরি নিজে গালিও দিতে পারতেছিল না, কারণ সে সজীব ভাইয়ের কাছে বালা সাধু সাজতেছে। যেহেতু সে সজীব ভাইয়ের কাছে সাধু সাজতেছে, তাই সে নিজেও গালি দিতে পারত, কিন্তু সে তার কমিউনিটি ট্যাপে কিছু চামচা বাড়া রাখছিল, মানে কিছু চামচা যারা নাকি হুদাই গাইলে তো কোনো লজিক নাই, কোনো কিছুই নেই, হুদাই গাইলে তো বুঝুনি, কিছু চামচা ছিল রিমু এফএফ এর কমিউনিটি ট্যাপে ঢুকলে সেগুলো দেখতে পারবা। হয়তোবা সেই কমিউনিটি ট্যাপও ডিলিট করে দিতে পারে পরবর্তীতে। তো রিমু এফএফ এর কমিউনিটি ট্যাপ থেকে গিয়ে আমি এই দুইটা বড় বড় রোস্টারকে দেখতে পাইছি, আমাদের বড় বড় রোস্টার। তো তাদের কিছু কথার রিপ্লাই আমি দেই এখন। লজিক দিতে যদি না
পারস কথায় যদি না পারস তাহলে ওই যে হিজলা প্লাবানদের মতো আবার ওই যে স্ট্রাইক খেলিস তো বড় ভাই আপনার যুক্তিতে যারা স্টেক খেলে তারা হচ্ছে হিজরা। এখন ভাই কথা হচ্ছে রিমু এফএফ এর যে রোস্টিং বাইকে স্ট্রাইক দিছিল, তাহলে রিমু এফএফ কি এই খোকার পোলা মালটা জুস, তুই কি প্রমাণ করতে পারবি ও স্ক্রিপ্টেড ম্যাচ খেলে? এই মান্দার পোলা, তুই প্রমাণ করতে পারবি ও প্যানেল ইউজ? আর তুই বোকা চোদাই, তোর তো কথাই হয় না, আগে কথা শিখ তারপরে ভিডিও বানাইতে হবে, নাইলে এরম থাপড়াইতে তোর পিছনের ধদমত বুঝাই ফেলামু বোকা চোদা। ও তোমরা আবার এখন ভাইবো না যে আমি অ্যাডভান্স পোলাপানের পক্ষ নিয়ে কথা বলতেছি। দোষ কিন্তু অ্যাডভান্স পোলাপানেরও আছে, সে কিন্তু আবার দুধে দুয়া তুলসী পাতা না। এখন তার দোষগুলা কি সেটা আমি একে একে বলি। এখন তার প্রথম দোষ হচ্ছে সে কেন একটা টিকটকার কমেন্ট বক্সে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবে। এখন কমেন্টটা সে ফান হিসাবে করুক আর যে হিসাবেই করুক, প্রথমেই তার জানা দরকার ছিল যে রিমু এফএফ একটা টিকটকার, আর টিকটকারদের ব্রেন থাকে হচ্ছে পাঁচায়, আর তারা একটা বিষয় পাইলে তো সেটা হাইলাইটে কইরা কন্ট্রোভার্সি সৃষ্টি করবে, আর অলরেডি কন্ট্রোভার্সি হয়েও গেছে। আর যে কমেন্টটা নিলে করছিল সাকিবকে নিয়ে, সেই কমেন্টটা কেন করছিল সেটা এখন এখন কথা রইলো যে আপনি এই জিনিসটা একটু খেয়াল করছেন কিনা আমি জানি না। ওখানে কিন্তু আর কমেন্ট বক্সে আমি তো এই কমেন্টটা করলাম যে এই যে সাকিবের জিনিসটা, সাকিবের টানার কারণ কি? সাকিবের টানার কারণ হলো ওই মেয়ে আবার সাকিবের ফ্যান আর কি। তো সাকিবের ভিডিও দেখে একটা কমেন্ট করছিল সাকিবের যে কমিউনিটিতে একমাত্র আপনি আছেন যে কিনা খুব ভালো ভিডিও বানায়। সো আমার আর কি ওই জিনিসটা এটা মানতে পারলাম না। দেখে নাই হয়তো মনে না না, আমি কি কোনো বালের রোস্টার হইলাম নাকি? আরে আমি বলি ফালতু ভিডিও বানাই। পরে কি হয়েছে, সাকিব আমার ভিডিওটা দিছে, বলে যে ভাই আমার কমেন্ট বক্সে স্প্যাম চলতেছে যে রিমুরে রোস্ট করতে, উল্টো রিমু আমার ভালো কমেন্ট করছে, আমি কেমনে রোস্ট করবো আমার একটু বুঝান। পরে আমি বললাম যে আমাকে ভাবি লাগে এই হ্যাং ট্যাং, তুমি রোস্ট করতে পারবা না, ভাবিরা ইয়া করতে পারবা না, মানে এমনিতে একটা ফ্রেন্ডলি যে একটা ফাইজলামি আছে না, ওই জিনিসটা আমি করছি। তারপরে যখন ভিডিওটা মুজাহিদের যে এটা তো তুমি আমি অ্যাডভান্স বুঝবো, যেটা ফ্রেন্ডলি ফাইজ যাবে, সবাই তো বুঝবে না। আমি বলি না, আমি জিনিসটা বলি। তারপরে যখন এলো এই জন্যই আর কি, যখন ইয়া হইলো মুজাহিদের টপিকটা নিয়ে আসলো, তখন আমি সাকিবরে চেতানোর প্লাস ওরে চেতানোর মূলত আমার কোনো উদ্দেশ্যই ছিল না। আমি কমেন্টটা করে ডাইরেক্ট সাকিবকে স্ক্রিনশট দিছি, ওটা চাইলে আমি একটা দায়িত্ব পারবো যে আমি সাকিবরে চেতানোর জন্য কমেন্টটা মূলত করছি। তো ওইটা 5 দিন হয়ে গেছে, আমার তো কোনো খেয়ালই নেই যে এরকম কোনো এর ভিতর আছে। তো হুট করে আমার সামনে একটা নোটিফিকেশন আসছে যে রিমু এফএফ রিপ্লাই দিছে আমার। পরে আমি রিপ্লাই দেওয়ার পরে আমি কমেন্টটা দেখলাম যে মানে কমেন্টটা দেওয়ার পর আমি পুরো টাস্কি খেয়ে গেলাম যে এই কমেন্টের এরকম রিপ্লাই, এটা তো বাইক মানে মানা যায় না। হয়তো বা ওই পর্যন্ত থাকলেও পারতো, যে বলছে যে তোমার মা আর জিএফ এই পর্যন্ত থাকলে পারতো, বাট পরের কমেন্টটা পরের টুকুটা আপনি চিন্তা করেন যে এটা কতটুকু মানে ওই মেয়ে হিসেবে কতটুকু বালগার গেছে। অবশ্যই ভালো হয়েছে। তো এখন অ্যাডভান্স পোলাপানের দোষ তো একটা না, আরো দোষ আছে, এখন আমি সেগুলো বলি। তো তার ভিতরে প্রথম দোষটাই হচ্ছে সে একটা 26 মিনিটের ভিডিও বানাইছে, যে ভিডিওর ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে রিমু এফএফ এর মাকে গালি দিছে। এখন দেখো, যেহেতু রিমু এফএফ ও নীলয়ের মাকে নিয়ে গালি দিছে, তার কারণে কিন্তু রিমু এফএফ কে আবার নীলয় তার মাকে নিয়ে গালি দিছে। অবশ্য আগে মাকে নিয়ে গালি দিছে রিমু এফএফ। এখন কথা হচ্ছে রিমু এফএফ এ যে কমেন্টটা করছে এই জায়গায় কিন্তু অন্য কোনো কমেন্টে চাইলেই করতে পারতো। তো বিষয়টা হচ্ছে রিমু এফএফ যেভাবে কমেন্টটা করছে, সেই কমেন্টটা দেখে নীলয়ের মাথাটা অনেকটাই গরম হয়ে যায়, কারণ মাকে নিয়ে কথা বলছে। ভাই, মা হচ্ছে একটা ইমোশনের জায়গা আমাদের কাছে। আর অনলাইনে এসে যদি মাকে গালি শোনাইতে হয়, আর এরকম যদি কেউ থাকে যে মারে গালি দিছে, তাহলে তো তারে আমি পুরো টানা 30 মিনিটের একটা ভিডিও বানাইতাম, 30 মিনিটের ভিতরে 3000 গালি দিতাম, কিন্তু ওকে ওর মাকে কোনো গালি দিতাম না। এখন অ্যাডভান্স পোলাপানে একটাই দোষ করে ফেলাইছে যে রিমু এফএফ এর মাকে নিয়ে কথা বলছে। এটাই হচ্ছে অ্যাডভান্স পোলাপানের সবচাইতে বড় ভুল এবং কি সবচাইতে বড় দোষ। আর হ্যাঁ, আমি অবশ্যই বারবার বলতেছি যে দোষ কিন্তু দোনোজনেরই আছে, এক হাতে কখনো তালি বাজে না, দোষ দোনোজনেরই আছে। রিমু এফএফ এর দোষ হচ্ছে অ্যাডভান্স পোলাপানের মাকে নিয়ে প্রথমে গালি দিল কেন, আর হচ্ছে কিছু বোধাই মার্কা পোলাপান দিয়া কেনই ভিডিও বানাইলো, হুদাই গালাগালি শোনাইলো। রিমু এফএফ যদি বিষয়টাকে আগেই মিউচুয়াল করতে চাইতো, তাহলে তো আর কমিউনিটি ট্যাব দিয়ে এই বোকাচোদাদেরকে প্রমোট দিত না। রিমু এফএফ চাইছে বিষয়টাকে হাইলাইট করে রাখতে। আর এদিকে অ্যাডভান্স পোলাপানের দোষ আছে, সে কেন রিমু এফএফ এর মাকে নিয়ে গালি দিল, কারণ রিমু এফএফ কে শত গালি দিত, কেউ কিছু বলতো না, রিমু এফএফ এর মাকে কেন টানা হইল। এখন আবার তোমরা বললো না যে রিমু এফএফ তো আগে অ্যাডভান্স পোলাপানের মাকে নিয়ে কথা বলছে। দেখো, আমি আগে একটা কথা বলছি যে কুত্তা আমাদের কামড় দিলে কি আমরা কুত্তাকে কামড় দেবো উল্টা? আর হ্যাঁ, সজীব ভাই যেভাবে ডিসকর্ডে কথা বলতেছিল, যদি এই বিষয়টা মিউচুয়াল হয়ে যায় তাহলে অনেকটাই ভালো হয়। যে যার জায়গা থেকে সরি বলবে, বিষয়টা মিউচুয়াল হয়ে যাবে, এটাই ভালো। আর হ্যাঁ, অ্যাডভান্স গেমিং এর যে কমিউনিটি সারান, সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যার কারণে এই ভিডিওতে আমি তো এরকম কিছু বলতেছি না সেটা নিয়ে। তো যাই হোক, অনেকদিন হইতাছে যে এই কন্ট্রোভার্সি দেখতেছি, যার কারণে একটা ভিডিও আমি বানাইলাম। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও বানাইছি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, টিল দেন টেক কেয়ার, বাই বাই।